এবার বাংলাদেশ সরকার নতুন একটা সিদ্ধান্ত নিছে, সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় কাটা তারের বেড়া দিবে বাংলাদেশ সরকার। তো আপনারা তো জানেন ইন্ডিয়ার যে বর্ডার এলাকা আছে, কিছু সংখ্যক বর্ডার এলাকার মধ্যে ইন্ডিয়া সরকার ঘোষণা দিছে তাদের যে এরিয়া আছে বা বর্ডার আছে সেটা ঘষে তারা হচ্ছে কাটা তারের বেড়া বা দেয়াল তোলার একটা উদ্যোগ নিছে। তো এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কিছু তথ্য কিন্তু ছড়িয়ে পড়ছিল। সো এই যে তথ্যগুলো যে ছড়িয়ে পড়ছিল সেটা কিন্তু খুবই সঠিক তথ্য, কারণ ইন্ডিয়া থেকে কিন্তু গভর্নমেন্ট থেকে সেই সিদ্ধান্তটা আসছিল যে তাদের যে এরিয়া আছে সেখানে হচ্ছে তারা কাঁটা তারের বেড়া দিবে। এবং এখন বাংলাদেশ সরকারও নিজেও কিন্তু একটা উদ্যোগ নিতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডারটা আছে সেই বর্ডার এলাকায় যেখানে হচ্ছে কাঁটা তারের বেড়া দেওয়া উচিত বা দেয়াল তোলা উচিত, সেখানে বাংলাদেশ থেকে হচ্ছে দেয়াল তোলা হবে। যেহেতু ভারত তাদের যে বর্ডার আছে সেটা নিয়ে খুবই উদ্বেগ এবং তারা চাচ্ছে যেখানে তারা বর্ডার এলাকার মধ্যে তারা কাঁটা তারের বেড়া অথবা দেয়াল তোলা সম্ভব সেখানে তারা সেটা করতে চাইতেছে, মানে চাইতেছে। তাহলে বাংলাদেশ কেন সেখানে পিছিয়ে থাকবে? বাংলাদেশেরও উচিত বাংলাদেশের যেখানে এরকম কাঁটা তারের বাধা মানে বেড়া অথবা দেয়াল থাকে, মানে উঠানো সম্ভব হয় সেখানে তারা উঠাবে। সো বাংলাদেশ সরকার এখন হাই রিস্কের যে এরিয়াগুলো আছে, যেখানে মনে করতেছে এখান থেকে চোরাচালান বা মাদক দ্রব্য পাচার বা বিভিন্ন অকারেন্স ঘটবে, সেই এলাকা কিন্তু চিহ্নিত করতেছে এবং সেই বর্ডার এলাকাগুলোতে কাঁটা তারের বেড়া অথবা দেয়াল তোলার সিদ্ধান্ত নিছে, যেটা হচ্ছে যুব উপযোগী একটা সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকার। কারণ ভারত যদি তাদের বর্ডার এলাকা বা বর্ডার নিয়ে উদ্বিগ্ন থাকে তাহলে বাংলাদেশ কেন থাকবে না? সো তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ ওইরকম একটা স্টেপ নিছে। এখন একটা দেশের যে সীমান্ত রক্ষা করার জন্য যে দায়িত্বটা থাকে, তাহলে ওই দেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের যদি আমরা বলি তাহলে বিজিবি বাংলাদেশি বর্ডার গার্ড, এবং ইন্ডিয়ার যদি আমরা বলি তাহলে বিএসএফ অর্থাৎ ইন্ডিয়ার যে বর্ডার গার্ড আছে, তো তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে তাদের বর্ডারটাকে বা দেশটাকে রক্ষা করার জন্য অ্যাটলিস্ট বর্ডার এলাকার মধ্যে। তো বিজিবি কিন্তু অনেক কঠিনভাবে দায়িত্ব পালন করতেছে এবং এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে, যে ভারত থেকে জনগণ হচ্ছে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, সেগুলোকে রোধ করার জন্য বিজিবি কিন্তু তাদের সর্বস্বটুকু দিয়ে কিন্তু চেষ্টা করতেছে এবং বিজিবির সাথে সাথে বর্ডার এলাকায় যে জনসাধারণগুলো আছে তারাও কিন্তু একযোগে কাজ করতেছে। একযোগে কাজ করার কারণে কিন্তু বিজিবির কাজটা আরো সহজ হয়ে গেছে এবং বিজিবি কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে বা সম্মান করতেছে, কারণ যে কোনো ইস্যুতে কিন্তু বিজিবির সাথে সমান তালে কাজ করে বর্ডার এলাকার সাধারণ মানুষগুলো। এখন যদি এরকম কাঁটা তারের বেড়া দুদিন দেওয়া হয় যেখানে রিস্ক এরিয়া, সেখানে কিন্তু এটা বাংলাদেশের জন্য মোর অ্যান্ড মোর ইফিশিয়েন্টলি এবং বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। সো আপনার মতামত কি? আপনার মতামত, আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে